করতে পারেন যে আপনি বদনজর আক্রান্ত হলে আপনার কী সমস্যা হবে। এই বদনজর আক্রান্তর বিষয়টাকে অনেকজনে মনে করে সে বড় ধরনের বান টনা জাদুতে আক্রান্ত, কিন্তু মূলত না, সে মূলত বদনজর আক্রান্ত। আবার বলতেছি শুনেন, বদনজর আক্রান্ত হওয়ার 21টি লক্ষণ আছে। বদনজর এবং হাসাদ একই বিষয়। হ্যাঁ, আমরা এগুলো যদি মিলাই 5-7টা যদি মিলবাই তাহলে বুঝবো যে আমি বদনজরে আক্রান্ত আছি, তখন আমি বদনজরের চিকিৎসা করব। তো বদনজর আক্রান্ত হওয়ার প্রথম লক্ষণ হলো শরীরে জ্বর থাকা কিন্তু থার্মোমিটারে না ওঠা, এ ধরনের অন্য কোনো অসুখ থাকা কিন্তু মেডিকেল টেস্টে ধরা না পড়া। আচ্ছা, 2 নম্বর হলো একের পর এক রকমারি সব অসুখ লেগে থাকা। একের পর এক সব রকমারি অসুখ লেগে থাকা, একটা অসুখ ভালো না হতেই আরেকটা শুরু হওয়া। 3 নম্বর হলো সাধারণ রোগব্যাধি, সর্দি কাশি, জ্বর, ডায়রিয়া ইত্যাদি দেখা দিয়ে দীর্ঘদিন চিকিৎসা করেও তা ভালো না হওয়া, ওষুধ কাজ না করা। 4 নম্বর হলো পড়াশোনা বা কাজে মন না বসা, নামাজ জিকিরে আগ্রহ হারিয়ে ফেলা, কিছুতেই মনোযোগ দিতে না পারা। 5 নম্বর হলো প্রায় সময় শরীর দুর্বল থাকা, বমি বমি ভাব লাগা। 6 নম্বর হলো সবসময় ঘুম ঘুম ভাব, সারাদিন হাই ওঠা। 7 নম্বর হলো চেহারা মলিন, ফ্যাকাশে বা হলুদ হয়ে যাওয়া, চেহারায় লাল সোপ দাগ হয়ে থাকা। 8 নম্বর হলো ক্ষুধামন্দা, খাবারে রুচি না হওয়া। 9 নম্বর হলো অহেতুক মেজাজ বিগড়ে থাকা। 10 নম্বর হলো বুক ধরপড় করা, দম বন্দি বা অস্বস্তি লাগা। 11 নম্বর হলো কাঁধ ভারী হয়ে থাকা, অহেতুক মাথা ঝিমঝিম ধরে থাকা। 12 নম্বর হলো পেটে প্রচুর গ্যাস হওয়া, এজন্য ওষুধ খেয়েও তেমন ফায়দা না হওয়া। 13 নম্বর অতিরিক্ত চুল পড়া, এজন্য ওষুধ বা শ্যাম্পু ব্যবহারও তেমন ফায়দা না হওয়া। 14 নম্বর হলো হাত পায়ের মাঝে মধ্যে ব্যথা করা কিংবা পুরো শরীরে ব্যথা ধরে বেড়ানো। 15 নম্বর হলো শরীরে বিভিন্ন জায়গায় গোস্ত গুটলির মতো অনুভব করা। 16 নম্বর হলো কোনো কারণ ছাড়াই কান্না আসা। 17 নম্বর হলো আত্মীয় স্বজন বা বন্ধু বান্ধবের সাথে দেখা করতে ভালো না লাগা। 18 নম্বর হলো ব্যবসা, চাকরি, আয় রোজগার ঝামেলা লেগে থাকা, কোনোভাবে উন্নতি না হওয়া। 19 নম্বর হলো যে কাজ ভালো দক্ষতা অভিজ্ঞতা আছে সেটা করতে গেলেও ঝামেলায় বাধা কিংবা অসুস্থ হয়ে যাওয়া। এই সমস্যাগুলো আমাদের মানুষের অহরহর। স্বপ্নের মাঝে বোরকা পরে কাউকে দেখা, যার শুধু চোখ খোলা থাকে কিংবা লাল চোখওয়ালা মানুষ দেখা, এগুলো স্বপ্নে মরা মানুষকে দেখা অথবা নিজের মৃত অবস্থায় দেখা। সেখানে একটা লক্ষণীয় বিষয় হলো যে বদনজরের কারণে এসব হয়, অন্য কারণও হতে পারে, যেমন কয়েকটা জিন আক্রান্ত লক্ষণের সাথে আপনি মিল পাবেন। তবে এই ক্ষেত্রে হলো আপনার অধিকাংশ যদি আপনার মিলে যায়, প্রায় 7-8-10টা মিলে গেছে, তাহলে বুঝবেন আপনি আপনার বদনজর আপনি আক্রান্ত হয়ে গেছেন। কথা বুঝতে পারছেন? আচ্ছা, এখন আমরা বদনজরের পরবর্তী আলোচনা করব, কীভাবে চিকিৎসা নেবেন না নেবেন। হ্যাঁ, এগুলো আমরা পরবর্তী লাইভে এসে করব। তা আমাদের রাকি সাদ্দাম হোসেন ইউটিউব চ্যানেল থেকে আমরা আপনাদেরকে যে বলছি যে প্রত্যেক দিন আমরা লাইভ করে আপনাদের রুকিয়া ও তদবির শিখাবো সর্বসাধারণ মানুষের জন্য। এই ধারাবাহিক আজকে আমার 4র্থ ক্লাস, এবং এখান থেকে আমাদের কিছু রেকর্ড পেজের মধ্যে এবং অন্য চ্যানেল ছাড়া হবে। যদি আপনারা পেজ থেকে আমাদের ভিডিওটি দেখেন তাহলে অবশ্যই চ্যানেলটাকে ফলো করে দেবেন, লাইক কমেন্ট করবেন, আর যে যুক্ত দেখবেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ইনশাআল্লাহ আমরা কালকে আমাদের 5ম ক্লাস নিয়ে আসবো যে বদনজরের চিকিৎসা কীভাবে করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।